সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকে আরেকটা ব্লগ শুরু করলাম। আজকে গুপলু সোনা মাই ডেইলি লাইফে ঘরের কোনো কাজ দেখানো হলো না। আজকে সকালের বাবা বলতেছে বাইরে চলো, ওই জন্য আমরা সকাল সকাল মুক্তাগাছায় চলে আসলাম ঘুরতে। এই যে আজকে জমিদার বাড়িটা দেখাবো কি কি আছে। সব তো ধ্বংসাত্মক হয়ে গেছে, যেটুকু আছে সেটুকুই আমি তুলে ধরবো। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। এই যে আমরা জমিদার বাড়িতে প্রবেশ করতেছি। এখানে এটা হচ্ছে ঢোকার মুখটা। এখানে জমিদাররা প্রবেশদ্বার হচ্ছে এটা। এখন আমরা ভিতরে প্রবেশ করব। এখানে তো অনেকই পর্যটক আসে। আজকে পর্যটকের পরিমাণটা অনেক কম ছিল। এখানে যারা, এটা হচ্ছে দুর্গা মন্দির। এখানে মহারাজা পূজা করতেন এই মন্দিরে। এই যেখানে দুইটা মন্দির আছে। এখন তো মন্দিরে কিছু নাই, সব নিয়ে চলে গেছে। এখন কোনো কিছু নেই মন্দিরে। আগে দুর্গা পূজা করা হতো, এখানে মা লক্ষ্মী আছিল, এখন কিছু নেই। কারণ আমার দুই পিচ্ছি তো অনেক দুষ্টামি করে, ওই জন্য ক্যামেরাটা প্রথমে ওর বাবা ধরছিল, এখন আমি করতেছি। আর এই যেখানে দাঁড়িয়ে এই যে কাঠের স্থানটা হচ্ছে মহারাজারা এখানে নৃত্য করত। এই যে দুর্গা মন্দির দেখতে কত সুন্দর, এখনো সব হাতের কাজ করা। এই যে এটা কাঠের, এখানে এইটা এখনো পর্যন্ত ঠিক আছে। এই যে আমরা প্রবেশ করবো এখন আরেকটা জমিদার বাড়িতে। দেখুন, এই যে আমি যেখানে ঢুকছি এটা হচ্ছে নর্তকীরা মেকআপ রুম। এটা এখানে মেকআপ করা হতো। আমি তো আমার বইয়ে কাটা দিয়ে উঠতেছে, আমি দূর থেকে যা পারতেছি তা দেখাবো। এই যে এখানে মেকআপ করা হতো, নর্তকীদের রুম আসছিল এটা। আর এখন আমি মহারাজ আর মহারানী যেখানে থাকতো সেখানে নিয়ে যাব। এই যে এটা হচ্ছে লোহার কুঠি, এখানে মহারাজা আর মহারানী থাকতেন। এখানে এই এই প্রাসাদে কিন্তু রাজপ্রাসাদে 16 জন কিন্তু কর্তৃত্ব ছিল এখানে। এখানে নাকি শোনা হয়েছিল 16 জন জমিদার এখানে শাসন করতেন। আর শ্রীকৃষ্ণ আচার্য চৌধুরী যিনি ছিলেন বগুড়ার বাসিন্দা। এই যে লোহার কুটি, এখন তো কোনো কিছুই নেই, সব ধ্বংসাত্মক দিকে গেছে গা। কিন্তু যেটুকু আছে সেটুকু আমি দেখানোর চেষ্টা করতেছি। এই যে এটাও লোহার কুটি। এই যে আমার সাথে যে আম গাছটা, একটা বড় একটা আম গাছ আছে, এই আম গাছটার নিচে আগে যদি বিবাহ সম্পূর্ণ করা হতো, এখানে যদি কারো বিবাহ হতো এখানে সম্পূর্ণ করা। এখানে হচ্ছে বাইরের থেকে যারা, এখান থেকে বাইরের থেকে যারা আসতো তারা এখানে থাকতো। যেখানে বাইরে থেকে যারা আসতো ওরা এখানে থাকতো। এখন আমি আরেকটা মহলে প্রবেশ করব। এই রুমগুলোর মধ্যে না অফিসের সব, মানে কি রাজদরবারে যে সব কাজ সম্পূর্ণ করা হতো সব ফাইল এখানে রাখা হতো।
সব তো নাই এখন। এই যে একটা আলমারি পরে আছে লোহার, আর দেখুন এদিকে সব ভেঙে গেছে। এখানে জানালার থেকে দরজা বেশি। দেখুন এখানে আমি একা, আমার খুব ভয় লাগতেছে, বেশিক্ষণ দাঁড়াই নাই, চলে যাব। মোবাইলে তাও তো আমি ফ্ল্যাশ দিছি দেখে আলো আছে। এটা একটা লোহারে, অনেক ভারী। এটা মনে হয় ভারীর কারণে নিতে পারছে না, সব তো নিয়ে গেছে, শুধু এটাই পড়ে আছে, অনেক ভারী। আমি তো এক কিল পরিমাণও সরাতে পারছি না, ধাক্কা দিয়ে দেখছি। এখন আমি তাড়াতাড়ি বেরিয়ে যাব, কারণ ভয় করতেছে এখানে সব এগুলো ধ্বংসের দিকে, কোনো কিছুই আর ভালো নেই এখানে। এই দেখুন এখানে জানালা তো নাই, জানালার পরিবর্তে প্রচুর দরজা। এই যে ঢোকার দরজা আরেকটা, কিন্তু বেরোনোর দরজা একটা। কিন্তু এখানে আপনি ঢুকলে কিন্তু বেরোনোর রাস্তাটা কিন্তু খুঁজে পাওয়া অনেক মুশকিল। দেখুন কতটুকু ভয়ানক এখানে। আমি ওর বাবা আছে দেখে সাহস করে আবার ঢুকছি, কিন্তু ওর বাবা দেখতে চলে গেছে ওদিকে। ও আমরা তো ভালো আছে। ভালো আছি। এই দেখুন এটা এটা নাকি জানালা, ছোট্ট একটা জানালা। এটা জানালাও বলতে চাই না, কিন্তু এটা দরজার মতনই। এখানে প্রচুর দরজা, বললাম না, ঢোকার দরজা একটা আর বেরোনোর দরজা আর একটা। যে আমার দুই বাবা তো প্রচুর দুষ্টামি করতেছে, ওই জন্য আমি ঠিক মতো ভিডিওতে দেখাতে পারতেছি না। এটা তো পুরো ধ্বংস হয়ে গেছে। এই আম আম ওই জাম ও ধরো। এই যে এটা হচ্ছে তখনকার আমলের একটা মানে রাজবাড়ি আর একটা। এটা ও বাবুর ধরো। এখানে যারা ওই যে ক্যাম্প দিছে না আনসাররা, এখানে ওরা মনে হয় এই যে খাওয়ার জন্য জল আর নতুন করে এগুলো লাগানো হয়েছে, পানির ট্যাঙ্কগুলা। এই যে আমার বাবা একটা আম পেয়েছে। এখানে আম গাছ আছে, প্রচুর আম ধরছে। আম গাছের চারপাশে যে আম গাছগুলো আছে না, প্রচুর আম ধরছে। এগুলো পরবর্তী লাগানো হয়েছে, গাছগুলো ডিজাইন করে কাটানো হয়েছে। এই যে বড় বাবা একটা আম পেয়েছে না, এখন ওর বাবা মিলে একটা আম করছে। এখানে আমগুলো এখন পেকে গেছে, বান্দরে খেয়ে খেয়ে ফেলাইছে সব আম। কিন্তু আম কি থাকবো, বাসিন্দারা সব আম পেড়ে নিয়ে যায়, এগুলো পাকতেও দেয় না ঠিক মতো। এখন আমরা এটার ভিতরে ঢুকবো। তুই বাবু কুটুর বাবু তো আমি তোমাকে ধরবো, পড়ে যাবা তাহলে এই যে না এটা না একটা তোর মারবো না। সিন্ধুক। আমার হাত তখনকার থাকো। এই যে আমি উপরে ওঠার রাস্তা আছে, এখানে উপরে উঠবো। একা একা বেরোবো না, তাহলে একা এটা একা ছাদে বেরোবো না। ওঠার রাস্তা। অনাবি তুমি কিন্তু বড় হয়েছে, কিন্তু এখন পড়বা, বাবার হাত ধরো। নাবিল পড়ে যাবি রে বাবা। অনাবি একা একা কিন্তু শিয়াল ধরবে। জায়গা নামো। আমরা যাই গা। না না উপরে না। আইবি। তাকাইছিলি না তুই? আমার কিন্তু ভপায়। তুই কিন্তু ভপায়। ভপায়। ও ভপায়। আমার ভপায়। আমি ভপায়। এদিকে এই যে আমি উপর থেকে যা পারছি তা দেখানোর চেষ্টা করছি। এখন তাড়াতাড়ি নেমে পড়বো। দুই বাবা অনেক দুষ্টামি করতেছে। এই যে সব ধ্বংসের দিকে, সব ভেঙে গেছে। এই যে এটা তো পুরোই ভেঙে গেছে। এই ছাদটা মনে হয় ভালো আছে, এই জন্য বয়ে বয়ে উঠছি সব আপনাদের দেখানোর জন্য এখানে উঠছি। এখন আমরা নেব। এখানে অনেক অন্ধকার, আমি মোবাইলে ফ্ল্যাশ দিয়েছি দেখে এখানে আলো আসছে। এই যে একটা ছোট্ট জানালা আছে এদিকে, এইটা দিয়ে আলো আসতেছে এদিকে। ভয় করতেছি কিন্তু একা একা এখানে। তাড়াতাড়ি নেমে পড়বো। এই যে এটা আরেকটা জানালা। এখানে বললাম না, ঢোকার রাস্তা যে একটা হলে কিন্তু বেরোনো কিন্তু অনেক কষ্ট হয়ে যায়। অনেকটি দরজা এখানে। ওরা দেখে আসো। এগুলো তো বলছি আগে, এখন আমি চলে যাব, ওই জন্য শেষে দেখাই দিলাম একটু। এই যে এখানে, এই যে আমি বললাম
এই যে উপর নিচ করা যে মেশিনটা দিয়ে কাঠের, এখানে রাজা যারা নৃত্য করতো এখানে, তারা এখানে এটা দিয়ে উৎসাহ করা যায়, এটা দিয়ে আমার নিচে করা যায়। আমি আরেকটা এখন জিনিস দেখাবো, এগুলো মনে পাথর না? এটা হচ্ছে যে দুর্গা মন্দিরটা তো আগেই বলছি। এখন দুর্গা আমাদের মন্দির থাকবে, হ্যাঁ। ভিতরে না আমি ঢুকে দেখাবো কি আছে সেটুকু। বাবা একা একা ঢুকো, এগুলো ঢুকবো না সব কিন্তু। হাতের কাজ করা। এই যে আমি একটু ঝুম করে একটা বাঘের ছবি দেখাবো, এই দেখো এটি সব হাতের কাজ করা ছিল। এই তখনকার রাজমিস্ত্রিরাই ছিল অনেক, মনে হাতের কাজে সুন্দর, দেখুন কি সুন্দর হাতের কাজ ওদের। আর এগুলো মনে হয় পাথরের টাইলস। দাঁড়াও দাঁড়াও, এদিকে যাই। আচ্ছা বাবা আসতেছে, এদিকে আসো আমরা। দাঁড়াও দাঁড়াও, ও দাঁড়াও। আমি এমন একটা জিনিস দেখাবো, বাইরে যা না, এখানে বাইরে যা না যারা বাবু। আগে অন্যায় করতো না তারা এখানে বন্দি করে এটাতে ফাঁসিতে ঝোলানো হতো। এটা একটা পুকুর ছিল, দাঁড়াও এখন দাঁড়াও। মাটি দিয়ে ভরাট করে দেওয়া হয়েছে। এই যে এই স্থানটা এখন কিছু নেই, যারা অন্যায় করতো না তাদেরকে এখানে ফাঁসি দেওয়া হতো। গর্তটা কিন্তু ওরা ভরাট করে দিচ্ছে এখন, এখন ওইটুক কিছু আর নেই, ওরা ওগুলা না না, সব দরজা বন্ধ করে দিছে। ওই রুমগুলা যেগুলোতে অন্যায় করা ফাঁসি দেওয়া হয়তো এগুলা বন্ধ করে দিচ্ছে। এখন আমরা বাসায় চলে যাব। তারপরে এদিকে একটা লক্ষ্মী মন্দির আছে, ওই লক্ষ্মী মন্দিরটা না এখনও দরজাটা তালা মারা থাকে, এই যে, কারণ ওই মন্দিরে নাকি এখনো পর্যন্ত বলো কিছু শব্দ শোনা যায়। এই যে এটাতে রশি দিয়ে বা তালা, এই যে তালা দেবে নামো। এখন নাকি শব্দ শোনা যায় এখানে। আর এখানে তো এখন ওই যে আনসাররা যারা পুলিশ পাহারাদার এখানে ওরা থাকে আপাতত, এখানে ওদের খাওয়া দাওয়ার এখানে বিছনা সব ওখানে থাকে। আর আর এখানে না এগুলো এই গর্তগুলোর মধ্যে আগে মৃত হাতির মাথা রাখা হতো এখানে। এখন আমরা চলে যাব। আমার বাবা তো ওইদিকে দিক দুষ্টামি করতেছে। এই যে পাশে একটা দুর্গা মন্দির আছে এখানে, এই জমিদার বাড়ি থেকে বেরোনোর পর এটার পাশে আরেকটা মন্দির আছে। এটা দুর্গা মন্দির না, ওটা মনে হয়, এই যে এটা মনে হয় কৃষ্ণ মন্দির। এই যেটা বাইরের অংশটা কত সুন্দর। আজকের ব্লগটা এতটুকু পর্যন্ত শেষ করলাম। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। তাহলে বাই বাই।